মচমচে ও অসাধারণ মজার একটি নাস্তার আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নাস্তার আইটেম তৈরি করব পাউরুটি আর ডিম দিয়ে। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি, আপনাদের মাঝে শেয়ার করি। আর এটা কতটা মজা হয়েছে তো দেখলেই বুঝতে পারবেন। তো এটা পাউরুটি ফেলে দেওয়া জিনিস, যেটা আমি অন্য একটা রেসিপিতে ব্যবহার করেছি। গোল মাঝখানের অংশটা ব্যবহার হয়েছে, চারপাশেরগুলো। তো আমি এগুলো এইভাবে ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে ব্লেন্ডার একটু ঘুরিয়েও নিতে পারেন। তো আমার কাছে এটা ঝামেলার মনে হয়, হাত দিয়েই করে নিচ্ছি, কারণ সবসময় এত সময়ও থাকে না। দিয়ে দিচ্ছি সুজি। এবার সুজি আর পাউরুটিটা ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখানে 2টো ডিম ইউজ করব। 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর অল্প পরিমাণে একটু লবণ। তো এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে একটুখানি পানি দিলাম, যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ থাকে, তো এই জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। মাখা শেষ। এবার আমি এই শেপটা করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। আমি এই শেপ দিয়ে দিচ্ছি, এভাবে বানিয়ে নিচ্ছি। তা আবার গোল শেপ দিচ্ছি। এটা আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন, দ্রুত যেটা করা যায়। এটা শর্টকাট রেসিপি। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলোকে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। আর এইদিকে আমার বানানো সবগুলো শেষ। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো সব সময় একই রকমের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, আর বাচ্চারা পছন্দও করে না। একই জিনিস যদি একটু মডিফাই করে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। তো এভাবে সবগুলোই দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে ভাজবো এগুলোকে। আর এটা খুব দ্রুতই তৈরি করা যাবে, কারণ ডিম তো থাকেই সবার ঘরে। আর সুজির পরিবর্তে একটু আটাও দেওয়া যাবে। আর বাচ্চাদের স্কুলের টিফিন বা সন্ধ্যাবেলার নাস্তা বা মেহমান আসলো ঝটপট তৈরি করে তাদের সামনেও দেওয়া যায়। তো এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো, এরকম লাল লাল করে ভেজে নিব। হালকা আছে ভাজবো যাতে ভিতরে হয়, আর যদি হাই হিটে ভাজি তাহলে ভিতরেটা হবে না। তো এবার হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নিব। তো উঠিয়ে নিয়েছি সবগুলো, আমার সব ভাজা শেষ। তৈরি হয়ে গেল আমার মজাদার বিকালের নাস্তা। খুবই মজা এবং একদম মচমচে হয়েছে সুজিটার জন্য। বা সুজি আটার পরিবর্তে আপনারা চালের গুঁড়ি ইউজ করতে পারেন, সেটা আরও ভালো হবে। তো এরকম খুবই মজাদার, ঘরোয়া, খুব সাধারণ রেসিপি পেতে এবং খুব সহজে তৈরি করা যায় এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।